চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে আজও ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে প্রক্টরসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন সহকর্মী মনিরুল ইসলাম পারভেজ। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। পারভেজ, এই মুহূর্তে এলাকার পরিস্থিতি আসলে কেমন দেখতে পাচ্ছেন? সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া সেটি বন্ধ হয়েছে কিনা? পুরো বিস্তারিত বিষয় আমাদের আসলে জানাবেন। ধাওয়া পাল্টা ধাওয়া বন্ধ হয়েছে, তবে সংঘর্ষ থামেনি। অর্থাৎ কিছুক্ষণ পর পর আমরা আহত শিক্ষার্থীদেরকে এখানে নিয়ে আসতে দেখছি। অনেকেরই মাথা ফাটছে, কেউ ঘাড়ে কোপ খেয়েছে। এ ধরনের একটি অবস্থার মধ্যেই বর্তমান পরিস্থিতি রয়েছে। আর যেটি বলছি যে উদ্বেগজনক যে পরিস্থিতি, সেটি হচ্ছে যে এখন আমরা যেখানে রয়েছি ২ নম্বর গেট এলাকায়, সেখানে ছাত্ররা সব জড়ো হয়ে রয়েছে। ঠিক তার বিপরীত পাশে গ্রামবাসী রয়েছে এবং তাদেরকে আবার ব্যারিকেড দিয়ে পুলিশ ওখানে এসেছে বলে এ ধরনের তথ্য আমরা পেয়েছি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তবে সকাল থেকে আমরা দুপুর 2টো পর্যন্ত কিন্তু কোনো প্রশাসনের মানুষকে আমরা এখানে দেখতে পাইনি। যে সেনাবাহিনী কিন্তু গতকাল রাতে ছিল, কিন্তু এরপরে সকালে ওরা কেন উঠে গিয়েছে এটা অনেকে প্রশ্ন করছে। কিন্তু তার সেনাবাহিনী উঠে যাওয়ার পরপরই এখানে যখন ছাত্ররা এখানে হলের বাইরে যে এলাকা, এই এলাকাটিতে কিছু হলের বাইরে থাকে ছাত্ররা, সেখানে সকাল থেকে গ্রামবাসী এক হয়ে ছাত্রদেরকে খুঁজছিল ধারালো অস্ত্র নিয়ে। অর্থাৎ শিক্ষার্থী কারা কারা আছে তাদেরকে হামলা করার একটি চেষ্টা করা হচ্ছিল। ঠিক ওই মুহূর্তে প্রশাসনিক একটি বৈঠক চলছিল প্রশাসনিক ভবনে। তখন তারা এই খবরটি শুনে এখানকার হাটাজারি থানার ইউএনও সহ সবাই আবার সেখানে ছুটে যান এবং এরপর থেকে যে মুখোমুখি সংঘর্ষ, সেটি এখন পর্যন্ত ঠিক সেই অবস্থার মধ্যেই রয়েছে। আর এখন খুব থমথম অবস্থার মধ্যে রয়েছে। তবে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভিতরে আমরা কোনো প্রশাসনের বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে কিন্তু দেখতে পাইনি। তো আপাতত এই থমথম অবস্থার মধ্যেই রয়েছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখন যে পরিস্থিতি, যে কোনো সময় এটি আরো হয়তো অবনতি, এ ধরনের আশঙ্কা করছেন অনেকেই।